দেশে আর চট করে ঢুকে পড়া হলো না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুধু তাই নয়, এবার তাকে ছাড়তে হচ্ছে দেশ থেকে পালানোর পর আশ্রয় নেয়া দেশ ভারতও। এমন খবরই ভেসে বেড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। সর্বশেষ খবরে জানা যায়, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনাকে ভারত ছাড়তেই হচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই শুনেছেন, শেখ হাসিনাকে ভারত ছাড়তেই হবে। কিন্তু কোথায় যাবে উনি? কেউ তো ওনাকে মেনে নিচ্ছে না। কি জীবন একটা, কি অদ্ভুত জীবন! যে ব্যক্তি একটা দেশের প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান, সেই কোন বছর থেকে, সেই ছোটবেলা থেকে দেখে আসছি, দীর্ঘ টানা 15 বছর সে একটা দেশের প্রধানমন্ত্রী ছিল। তার দল তাকে মাথায় তুলে রাখছে। সেই ব্যক্তি এখন পৃথিবীর কোথাও তার জায়গা নেই। বাংলাদেশি নামক একটা দেশের পাসপোর্ট ছিল, লাল পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট। সেই পাসপোর্টও বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে। সেই পাসপোর্ট বাতিল করার 45 দিনের ভিতরে তার টোটাল পরিচয়হীন একটা মানুষ তিনি হয়ে গেছেন। 2024 সালের 5 আগস্ট উনি ছাত্র জনতা আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের গণ অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানে উনি বাংলাদেশ থেকে পালিয়ে চলে যান পাশের দেশ ভারতে। সেখানেই তিনি প্রায় এই 2 মাসের বেশি অবস্থান করতেছেন। তো এখন বর্তমান জানা গেল, ভারত সরকারই বলছে যে উনি কোথায় যাবেন, কি বৃত্তান্ত, সেই বিষয়ে ভারত সরকার বলছেন যে উনি খুব শিগগিরই মিডল ইস্টের কোনো দেশে যাবেন। আসলে কোথায় যাবেন এখনো উনি জানেন না, কারণ উনি কয়েকটা দেশে অ্যাপ্লাই করছেন থাকার জন্য, রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু কোনো দেশ এখনো রাজি হয়নি। বিশেষ করে ইউরোপের দেশ, ব্রিটিশ, তারা তো এই বিষয়টা সবাইকে হেল্প করে, সহযোগিতা করে, রাজনৈতিক আশ্রয় দেয়। আমাদের দেশের অনেকেই সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন, কিন্তু তাকে, শেখ হাসিনাকে তারা এবার রাজনৈতিক আশ্রয় দেয়নি, এবং মিডল ইস্টের অনেক দেশও দেয়নি। তো ভারত চেষ্টা করতেছে তাকে মিডল ইস্টের কোনো দেশে ঢুকাই দিয়ে হাত ছেড়ে বাঁচার জন্য। এই বিষয়ে ইত্তেফাক কি বলছে একটু শোনেন। তবে দেশ ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এই নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন তো আছেই। সর্বশেষ খবরে জানা গেল, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকা সরকারি মহলকেও জানানো হয়েছে বলে মানবজমিনের প্রতিবেদনে জানা গেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট ও লাল পাসপোর্ট, যেটা বাতিল করে দিয়েছে সরকার। এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধ থাকতে পারবেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষেও সেটি খোলাসা করা হয়নি। এই হচ্ছে জনপ্রিয় গণতন্ত্রের মানসকন্যা, মাদার অফ হিউম্যানিটি,
তারপর ইত্যাদি 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 কত রকম হজরত শেখ হাসিনা, পীর আউলিয়া শেখ হাসিনা, এত বিশ্লেষণ দেওয়ার পরও, এত বিশেষণ দেওয়ার পরও তার নামের সাথে কিছুই কমেনি, বরঞ্চ দিন দিন সেগুলো বাড়ছে। সেই ব্যক্তির এখন পৃথিবীর কোথাও জায়গা নেই তার থাকার, তার যাওয়ার। কোথায় যাবেন উনি? উনি তো এই দেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ, কিন্তু তার কোথাও থাকার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। তার ছেলে সুপুত্র, বাংলাদেশের এক সময়ের রাজপুত্র, তিনি তো আমেরিকান নাগরিক, তার কাছেও যাইতে পারছেন না। তার নিজের বোন, সে বোনের ছেলে মেয়ে ব্রিটিশ নাগরিক, সেখানেও যাইতে পারছেন না, কারণ তার তো পাসপোর্ট নেই। যাবেন কি করে? ভিসা নেই, কিচ্ছু নেই, যাবেন কি করে? কি জীবন গঠন করেছে রে ভাই! এমন জীবন গঠন করেছেন যে এখন সারা পৃথিবী আপনার থেকে দূরে চলে গেছে। ছাত্র জনতা আন্দোলনে যেই নির্মম অত্যাচার চালানো হয়েছে, সেই সময় গণ আন্দোলনের পরে শেখ হাসিনা সরকার অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার গঠন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের হাল ধরেছেন। উনি শপথ নিয়েই বলেছেন, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির ঘরে ঘরে পৌঁছে দেবেন। আমরাও সে আশা রাখি, আমরাও সে আশা ব্যক্ত করছি। অবশ্যই তিনি সেই সফলতায় পৌঁছাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।